আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। যেন আইএমএ জাহিলিয়তের জুলুমকেই পিস মোড়া করে আবার নতুন জাহিলিয়ত এবং জুলমা আমাদের উপরে শুরু হয়েছে। বর্তমানে বাংলাদেশে এমন একটি সিন্ডিকেট তৈরি হয়েছে, সেটা হলো সয়াবিন তেল নিলেই 5 লিটার নিলেই 2 কেজি গুঁড়া চাউল নেওয়া লাগবে, দামি চিনি গুঁড়া চাউল নেওয়া লাগবে। 1 লিটার বা 2 লিটার যদি সয়াবিন তেল নিতে হয় তাহলে সেখানে আটা নিতে হবে। এটা একজন বিবেকবান মানুষের হৃদয়ে নাড়া দেয় যে কোন দেশে আমরা বাস করছি। আমি পণ্য নিব, আমি পণ্য আমার প্রয়োজন, আমার তো চিনি গুঁড়া চাউল আমার দরকার নেই, আটা আমার দরকার নেই। তাহলে তেলের নামে আটা, চিনি গুঁড়া এবং স্টককৃত জিনিসগুলো কেন তারা আমাদেরকে দেয়, এটা আমাদের বুঝে আসছে না। এই যে বাংলা টাইমসের প্রতিবেদন আপনারা দেখুন, আমি নিজেও আনতে গেলে ধরেন ডাল নিতে হবে, চাল নিতে হবে, নিলে তয় তেল দিবে, নাইলে তেল দিবে না কোনো দোকানদারি। দোকানিরা কোনো সংকট তৈরি করেন। আপনি কোম্পানিকে বলেন না আমাকে তেল দিচ্ছে, কোম্পানি তো আমাকে তেল দিচ্ছে না। আমি তো আজকে সকাল থেকে 3-4টা কোম্পানিতে ফোন দিলাম, সবার কাছে একই অজুহাত যে কোম্পানি তেল কিনতে গেলে তেল পাইবে, কোন দোকানে তেল না। কোম্পানিকেও যে মাল অসল ওই মাল চালানোর জন্য তেল দিয়া এই সংকটটা তৈরি করে কোম্পানি। তেল আনতে গেলে ধরেন ডাল নিতে হবে, চাল নিতে হবে, নিলে তয় তেল দিবে, নাইলে তেল দিবে না কোনো দোকানদারি। তেল দিবে না, তেলের অনেক কাটপিট চলতেছে। আপনার তেল কি করবে, মানুষ কি খাবে? জিনিস 1 লিটার তেল কিনতে গেলে কোনো তেল নাই। যেই দোকানে দেন, আমিও করো, যেই দোকানে দেন তেল নাই, আপনি ওই মাসিক যারা বাজার করে 20,000-30,000 টাকা বাজার করে, ওনাকে তেল দিবে। আপনি এক দোকানে যান, গেলেন 5 লিটার তেল আছে নিবে, নাই নাই বলবে, একদম শিওর নাই, কোনো তেল নেই। কোনো আপনি গোডাউন চেক দেন, তেল পাইবেন শিওর। 2 কেজি আটা কিনবেন, আপনার তেল দিবে না। আপনি 20,000-10,000 টাকার বাজার কিনেন, আপনার তেল এমবি আয়া পাবে তেল। যাও 1 কার্টন তেল দিলে 1 কার্টনের সাথে 1 কার্টন সরিষার তেল দেয়, দোকানদার বলে 1টা নিলে 1টা দিত। তাহলে আমাদের কি পরিস্থিতি, কোন অবস্থায় আমরা আছি? দোকানে গিয়ে যদি জিজ্ঞেস করি বোতলজাত সয়াবিন তেল আছে কিনা, দোকানদার সাথে সাথেই বলে না, কোনো তেল নেই। আর যদি আপনি অনেক টাকা 20,000, 25,000, 15,000 টাকার বাজার করেন, অনায়াসে আপনাকে তারা তেল দেবার চেষ্টা করছে। আর যদি আপনি বলেন যে আমি 5 লিটার তেল নিব, 1 লিটার তেল নিব অমুক অমুক কোম্পানি, তাহলে জুড়িয়ে দেওয়া হয় আপনাকে আটা নিতে হবে, সরিষার তেল নিতে হবে, চিনি গুঁড়ার তেল নিতে হবে। আমরা কোন দেশে বাস করছি, কোথায় আছি, কোন পর্যায়ে আছি? সরকার মহোদয় কি এগুলোর প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই? এতগুলো রিপোর্ট মিডিয়া করবার চেষ্টা করছে এবং টিভি চ্যানেলগুলো বারবার এগুলোর বিপক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সরকার তার স্বচ্ছতার সাথে কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা আমাদের জানা নেই। তেল পাচ্ছি না, কোম্পানি সাপ্লাই দেয় না। আমরা সাধারণ মানুষ তেল কিনতে গেলে তেল পাইবে, কোন দোকানে তেল না। আপনি দেখেন দোকানে তেল না, আমরা দোকানদারি পানে দাম করে দিব কেউ। তেলের সংকট, তেল আছে, কিছু তেল পাইছি, কিন্তু তেলের অনেক ক্রাইসিস। তেল যেটা পাচ্ছি সেটার সাথে কোম্পানির অন্য কিছু ঢুকাইয়া দিচ্ছে, এই জন্য তেলটাকে সহজ করে দিচ্ছে না, জট মাল ঢুকাইয়া দিচ্ছে। যেমন হচ্ছে যে মালগুলি রানিং না, অনেক বেচতে অনেক কষ্ট হয়ে যাবে, ওই মালগুলি দিয়ে আমাদেরকে মানে ক্যাপিটালটা বেশি লাগে এবং ক্যাশ টাকাই কিনতে হয়। সেই কারণে হয়তো তেলের ওই চাহিদাটা ওইভাবে নাই। হ্যাঁ, আর ইয়েটা ওইভাবে পাচ্ছি না, যোগানটা সেভাবে দিতে পারছি না। তবে আমার কাছে কিছু তেল আছে, দিচ্ছি যতটুকু সম্ভব, কাস্টমারের চাহিদা মেটানোর চেষ্টা করতেছি। যারা 5 লিটার চায় তাদেরকে 2 লিটার দেওয়ার চেষ্টা করতেছি। দোকানিরা কোনো সংকট তৈরি করেন। আপনি কোম্পানিকে বলেন না আমাকে তেল দিচ্ছে। তাহলে দর্শক বোঝা গেল এখানে দোকানদার, সাধারণ পাবলিকের কোনো হাত নেই। এটা একটা সিন্ডিকেট। অদৌ কি তেলের অভাব, কিংবা তেল থাকলেও কি তারা তাদের আখের গোছাবার জন্য মজুদদারি সৃষ্টি করে বাংলাদেশের একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য এই ধরনের কার্যকলাপ তারা করছে কি? আমরা ভয়েস অফ লাইভ বিডির পক্ষ থেকে সরকার, প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরকে আমরা উদাত্ত আহ্বান পেশ করছি এটা খতিয়ে দেখবার জন্য। আবারও কোনো ভিডিওতে জাতি, গোষ্ঠী, ইসলাম, মানবতার পক্ষে কথা বলবার জন্য আমরা হাজির হব ভয়েস অফ লাইভ বিডির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।